সুধী মেজর হাসিব তার চাকরি জীবনে 9 বেঙ্গল ল্যান্সারের ট্রুপ লিডার, অ্যাডজুটেন্ট, স্কোয়াড্রন উপ অধিনায়ক এবং এমটিওর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সংযুক্ত থেকে অপারেশন উত্তরণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং 10 এমপি ইউনিটে অপস অফিসার এবং কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর হাসিব ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ফোর্সম্যান MP-18 মনুস্কো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডিটাচমেন্ট উপ অধিনায়ক হিসেবে মিশন সম্পন্ন করেন। এছাড়াও তিনি অপারেশন উত্তরণ পদক, বিজিবি সার্ভিস মেডেল, বিজিবি দ্বিশতবর্ষ পূর্তি পদক, বিজিবি পুনর্গঠন পদক এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পদক অত্যন্ত সফলতার সাথে অর্জন করেন। মেজর হাসিব গত 29 জুন 2024 হতে ট্রেনিং স্কোয়াড্রনের অফিসার কমান্ডিং হিসেবে নিয়োজিত আছেন। অনেকদিন পর জাতীয় পতাকাবাহী দল বেড়ে দিবে, বেড়ে দিল। বসেন 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 ভিডিও করে সুধীবৃন্দ, এখন প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে জাতীয় পতাকা ও রেজিমেন্টাল কালার বহনকারী দল। দলটির নেতৃত্বে আছেন ওয়ারেন্ট অফিসার আজমল। সম্মানিত সুধী, জাতীয় পতাকাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ করছি। জাতীয় পতাকাকে সশস্ত্র সালাম দিবে। বসেন বসেন রোদের কারণে কিছু দেখা যায়।
সব কালো কালো দেখা যায়। হ্যাঁ কালো দেখা যায় সব রোদের কারণে। এদের অবস্থা তো টাইট হয়ে যাইতেছে, এদের অবস্থা টাইট হয়ে যাইতেছে সবগুলো রোদে। হোক যে যা দেখা যায় তাই। রোদের কারণে কিছু বোঝা যাচ্ছে না। কয়জন আছে? কোন দিকে দেখা যায়? Right! Australia! Australia! Come on! Right! Arme! Arme! Drop! গত 9 ফেব্রুয়ারি 2025 হতে 86তম সাজোয়া রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। তাদের প্রশিক্ষণ কর্মসূচি দুটি পর্বে বিভক্ত ছিল, যার একটি ছিল শারীরিক কসরত, ড্রিল ও অস্ত্র প্রশিক্ষণ এবং অপরটি ছিল কারিগরি শিক্ষামূলক পাঠ্যসূচি। শুধু সময়ের পরিবর্তনের সাথে সাথে রিক্রুট প্রশিক্ষণের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে এই উন্নয়নের ধারা আরও প্রসারিত হবে বলে আমরা বিশ্বাস করি। সুধীবৃন্দ, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আর্মার্ড কোর সেন্টার স্কুলের প্রধান প্রশিক্ষক কর্নেল মুকিত মাহমুদ, এসপিপি, পিএসসি। Right! Shut away! Shut! Right! Arme! Arme! Drop! এইমাত্র প্যারেডের সালাম গ্রহণ করলেন প্রধান প্রশিক্ষক আর্মার্ড কোর সেন্টার স্কুল। সুধীবৃন্দ, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন কমান্ড্যান্ট আর্মার্ড কোর সেন্টার স্কুল ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ, বিজিবিএমএস, এফডব্লিউসি, পিএসসি, এমফিল। Right! Shut away! Shut! এইমাত্র প্যারেডের সালাম গ্রহণ করলেন কমান্ড্যান্ট আর্মার্ড কোর সেন্টার স্কুল। Right! Arme! Arme! Drop! সমবেত সুধীমণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই আজকের প্যারেডের সম্মানিত প্রধান অতিথি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং 11 বদ্বীপ ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া প্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হবেন। সুধী বিএ 4631 মেজর জেনারেল তৌহিদ 16 ডিসেম্বর 1993 সালে 29তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক করে কমিশন লাভ করেন। তিনি তার বর্ণাঢ্য ও সুদীর্ঘ বর্ণিল চাকরি জীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাদার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে বাধ্যতামূলক প্রশিক্ষণ ছাড়াও তানজানিয়া হতে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং 10ম ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। তিনি বৈদেশিক কোর্সের অংশ হিসেবে তুরস্ক হতে দ্য ল অফ আর্মড কনফ্লিক্ট কোর্স এবং ইতালি হতে ডিরেক্টরস অফ কোর্সেস অ্যান্ড ট্রেনার্স অন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এবং
ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পিএইচডি সম্পন্ন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমআইএসটি হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। মেজর জেনারেল তৌহিদ তার 32 বছরের সুদীর্ঘ সাফল্যমণ্ডিত সামরিক কর্মজীবনে কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন সুদক্ষ কমান্ডার হিসেবে তিনি আদর্শ 21 এবং তেজস্বী বীর এর অধিনায়ক এবং 309 পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং ইবিআরসি কমান্ড্যান্ট পাপা টাইগার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্টাফ অফিসার হিসেবে জেনারেল তৌহিদ এডিসি টু জিওসি 11 পদাতিক ডিভিশন, আর্ম ফোর্সেস ডিভিশনের প্রশিক্ষণ পরিদপ্তরের গ্রেড 1 স্টাফ, বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের কর্নেল স্টাফ, পরবর্তীতে অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের কর্নেল স্টাফ এবং WENS পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ